বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। বংশ পরিচয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজেতা বিখ্যাত বীর ও বুদ্ধিদীপ্ত সাহাবী। তিনি কুরাইশ গোত্রের শাখা বনু সাহমের লোক। তার সুবিখ্যাত পুত্র দুনিয়া বিমুখ সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর নামে তার উপনাম আবু আব্দুল্লাহ। তার বংশ তালিকা এরূপ: আমর ইবনুল আস ইবনে ওয়াল ইবনে হাশিম ইবনে সুয়াদ ইবনে সাহম ইবনে আমর ইবনে হুয়াইস ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজরেরই উপাধি কুরাইশ। তার কুরাইশ বংশগণকেই কুরাইশ বলা হয়ে থাকে। পিতার পরিচয়। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু এর পিতার নাম আস ইবনে ওয়াইল। তিনি কুরাইশ গোত্রের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন। তার নিজ গোত্র বনু সাহম তাকে নিজেদের অভিসংবিত নেতা গণ্য করত। তিনি বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 32 বছরের বড় ছিলেন। প্রকাশ থাকে যে ঐতিহাসিক হিলফুল ফুজুল তার একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। ঘটনার বিবরণে প্রকাশ, জুবায়েদ গোত্রের জনৈক ব্যবসায়ী উমরার উদ্দেশ্যে মক্কা মুকাররমা আসে। তার সঙ্গে কিছু ব্যবসায়িক পণ্যও ছিল। আস ইবনে ওয়াইল তার নিকট থেকে বাকিতে একটি পণ্য কিনেছিলেন। পরে তিনি সেটির দাম আদায় গড়িমসি করেন। এক পর্যায়ে তিনি সেটি কেনার কথা সম্পূর্ণ অস্বীকার করে বসেন। বলে দেন, আমি তো তোমার কাছ থেকে এমন কোনো কিছুই কিনিনি। অকত লোকটি কাবাঘরের নিকটবর্তী আবু কুবাইস পাহাড়ে আরোহণ করেন। তারপর তিনি কবিতার মাধ্যমে মক্কার লোকজনকে সম্বোধন করে বলতে থাকেন, হে ফিহর গোত্রের লোকজন, তোমরা এক মুসলিমের কথা কি শুনবে? সে মক্কায় উপত্যকায় পণ্য নিয়ে এসেছিল। তার পরিবারবর্গ দূরে, গোত্রের লোকজনও সঙ্গে নেই। উমরা আদায়ের লক্ষ্যে সে এসেছে ইহরাম বেঁধে হিজর ও হাজরে আসওয়াদের চারিদিকে। সে ঘুরে ঘুরে ফরিয়াদ করছে, বনু সাহমের লোকটি কি তার পণ্য মেরে দেবে? এভাবে সে দীর্ঘ এক কবিতার মাধ্যমে লোকজনের কাছে ফরিয়াদ জানাতে থাকে। তার ফরিয়াদ কুরাইশের লোকজন শুনতে পায়। তাদের কাছে ব্যাপারটি গুরুত্ব মনে হয়। তা আস ইবনে ওয়াইল এমন একটা কাণ্ড করে বসলো, এর একটা বিহিত বা ব্যবস্থা না করলেই নয়। শেষে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে এ নিয়ে একটি পরামর্শ সভা বসে। সে সভায় বনু হাশিম, বনু জোহরা ও বনু তায়ম ইবনে মুররার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে মক্কায় কেউ কারো উপর জুলুম করলে এই গোত্রগুলো সেক্ষেত্রে মুসলিমের পক্ষ নেবে এবং তারা জালেমের কাছ থেকে তার হক আদায় করিয়ে দেবে। তাদের এই সংঘবদ্ধ প্রতিশ্রুতি ইতিহাসে হিলফুল ফুজুল নামে খ্যাতি লাভ করে। সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম যে কাজ করেছিল সেটি ছিল জুবায়েদ গোত্রীয় ব্যবসায়ীর হক আদায় করিয়ে দেওয়া। সংঘের প্রতিনিধিগণ আস ইবনে ওয়াইলের কাছে চলে যান। তারা তাকে অনুরোধ করেন যেন তিনি সেই ব্যক্তিটির পণ্যটি তাকে বুঝিয়ে দেন। আসের পক্ষে তাদের সে অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব হয়নি। তিনি তখনই সেই মালটি ফেরত দিয়ে দেন। হিলফুল ফুজুলের এই প্রতিষ্ঠা অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তিনি এই জন্য খুব আনন্দ বোধ করতেন। তিনি বলতেন, এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বদলে আমি যদি এক পাল লাল ওটনিও পেতাম তাতেও আমি খুশি হতাম না। আস একজন সম্পদশালী লোক ছিলেন। খুব দামি পোশাক পরতেন। পথ দিয়ে চলার সময় লোকজন তাকে খুব সমীহ করত। তিনি ইসলামের কাল পেয়েছিলেন, কিন্তু সাধারণত মরল শ্রেণীর লোকজন যা করে থাকে তিনিও তাই করেছিলেন। এই শ্রেণীর মানুষ সাধারণত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত গ্রহণ করে না। তাদের অহমিকা দাওয়াত কবুলের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায়ও তারা নবীর অনুসরণ থেকে পিছিয়ে থাকে। আস ইবনে ওয়াইলও পিছিয়ে ছিলেন, ইসলামের ডাকে সাড়া দেননি। পৌত্তলিক ধর্মকে আঁকড়ে ধরে রাখেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যারা সর্বাপেক্ষা কঠিন বাধা সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন তাদের পুরোভাগে। তিনি তার সর্বাপেক্ষা বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন। মৃত্যু পর্যন্ত শত্রুতাই করে গেছেন। আস সম্পর্কে কোরআনের আয়াত। ইনি সেই আস ইবনে ওয়াইল যার সম্পর্কে কোরআন মাজিদের কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। ঘটনা ছিল এই যে, বিখ্যাত সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে একটি তরবারি তৈরির মজুরি পেতেন। পেশায় হযরত খাব্বাব ছিলেন একজন কামার। ইসলাম গ্রহণের আগে এবং পরেও কিছুকাল তিনি এই পেশায় নিয়োজিত ছিলেন।
আস ইবনে ওয়াইল তাকে দেখে তরবারি বানিয়েছিল, কিন্তু মজুরি পরিশোধ করেনি। ততদিনে হযরত খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে স্বীকার করেছেন। ইসলাম গ্রহণের পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আস ইবনে ওয়াইলের কাছে মজুরি চাইতে গেলে আসাফ বলে দিলেন, তুমি যতদিন পর্যন্ত মুহাম্মদকে অস্বীকার না করবে ততদিন আমি তোমার মজুরি দেব না। খাব্বাব পাক্কা ইমানদার, তিনিও সোজাসুজি বলে দিলেন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করব না যতদিন না তুমি মরো, ফের আল্লাহ তোমাকে জীবিত করেন। এই কথা জবাবে আস বলল, ঠিক আছে, মরার পর ফের যদি জীবিত হই তবে তখনও এখনকার মতো আমার অনেক মাল ও আওলাদ থাকবে, তখন তোমার মজুরি নিয়ে নিও। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আখিরাতেও আমাকে অবশ্যই সম্পদ ও সন্তান দেওয়া হবে? তবে কি সে অদৃশ্য জগতে উঁকি মেরে দেখেছে, নাকি সে দয়াময় আল্লাহর থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে? কখনো নয়। সে যা কিছু বলেছে আমি তাও লিখে রাখবো এবং তার শাস্তি আরো বৃদ্ধি করে দেব, এবং সে যার কথা বলছে অর্থাৎ সেই ধন ও জনের ওয়ারিস আমি হব, আর সে একাকী আমার কাছে আসবে। সূরা মরিয়ম আয়াত ৭৭ থেকে ৮০। আস কর্তৃক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করা। আস ইবনে ওয়াইল কিছু কিছু ভালো কাজও করেছিলেন। তার একটি উল্লেখযোগ্য প্রশংসনীয় কাজ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শত্রুদের কবল থেকে রক্ষা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর কাবা শরীফের চত্বরে প্রকাশ্য ঘোষণা করে দিয়েছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তোমরা শুনে রাখো, আমি ইসলাম গ্রহণ করেছি। অমনি লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপরে হামলে পড়ে। তিনি তাদের সংঘবদ্ধ আক্রমণ দীর্ঘক্ষণ ধরে মোকাবেলা করতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শিশুপুত্র আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তারা তার উপর হামলা চালিয়ে যেতে থাকে। হঠাৎ দেখা গেল দামি পোশাক পরিহিত এক কুরাইশি শায়েখ সেখানে উপস্থিত। তিনি জিজ্ঞেস করলেন, কি হলো? লোকেরা বলল, ওমর ইবনুল খাত্তাব বেদিন হয়ে গেছে। তিনি বলেন, তাতে কি হয়েছে? একজন লোক নিজ ইচ্ছায় যে কোনো দিন গ্রহণ করতেই পারে। তারপর তিনি তাদেরকে আক্রমণের মন্দ পরিণাম সম্পর্কে সতর্ক করলেন। তাদেরকে বুঝিয়ে দিলেন যে ওমরের কিছু একটা হয়ে গেলে তার গোত্র বনু আদি ছেড়ে দেবে না, তারা প্রতিশোধ নিয়ে নেবে। সেই সঙ্গে তিনি একথাও বলেন যে আমি ওমরকে আশ্রয় দিলাম, সুতরাং তারা ক্ষান্ত হলো এবং সেখান থেকে তারা সকলে চলে গেল। এভাবে তার ভূমিকায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের কবল থেকে নিষ্কৃতি পেলেন। পরবর্তীকালে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেন, আমি ওই প্রবীণের সম্মান দেখে অবাক হয়ে যাই। আমি আব্বাজিকে জিজ্ঞেস করেছিলাম, আব্বাজি, ওই দামি পোশাক পরা যে লোকটার কথায় হামলা কারিগর নিবৃত্ত হয়েছিল তিনি কে? তিনি বলেন, তিনি সাহম গোত্রের আস ইবনে ওয়াইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করা শাস্তি ও মৃত্যু। আস ইবনে ওয়াইল মৃত্যু পর্যন্ত ইসলামের বিরোধিতায় অটল থাকেন। তিনি নানাভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। যে কোনো প্রসঙ্গ পেয়ে গেলে তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসিম রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়ে গেলে তাকে নির্বংশ বলে কটাক্ষ করেছিলেন। এরই উত্তরে সূরা কাউসার নাজিল হয়। ইসলাম ও মুসলিমদের বিরোধিতায় আবু জাহেল, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ প্রমুখ কাফের সর্দারদের পাশাপাশি আস ইবনে ওয়াইলও সম্ভবত সবকিছুই করে যাচ্ছিল। শত্রুতার সকল সীমা যখন ছাড়িয়ে গেল তখন আল্লাহ তাআলা শাস্তিদানের ফয়সালা নিয়ে নিলেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো। ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। হিজরতের দ্বিতীয় মাসে কোনো একদিন আস ইবনে ওয়াইল গাধার পিঠে চড়ে তায়েফ যাচ্ছিলেন। এই অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম তার পায়ের তলদেশে একটা ইশারা করলেন। সঙ্গে সঙ্গে তিনি গাধার পিঠ থেকে পড়ে গেলেন। তার পায়ের তালুতে একটা কাঁটা ফুটলো। তিনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। পা ফুলে উটের গর্দানের মতো হয়ে গেল। তিনি এই যন্ত্রণা সইতে পারেননি। অল্প দিনের মধ্যেই তার মৃত্যু ঘটল। তখন তার বয়স 85 বছর। আমর ইবনুল আসের মায়ের পরিচয়। ইবনুল আসির উসদুল গাবা গ্রন্থে লেখেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর মায়ের নাম সালমা বিনতে হারমালা, তার ডাক নাম নাবিগা। তিনি ছিলেন বনু আনজার লোক। ফাকি ইবনুল মুগিরা তাকে উকাজের বাজার থেকে ক্রয় করেন। তার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে জুদান কিনে নেন। পরে তিনি আস ইবনে ওয়াইলের মালিকানায় আসেন। আসের ঔরসেই তিনি আমরের জন্মদান করেন। তার মানে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর মা ছিলেন মূলত একজন কৃতদাসী। অনেকেরই এটা জানা ছিল। এজন্য কেউ কেউ তার অগোচরে তাকে কটাক্ষ করতেন। তিনি যখন মিশরের গভর্নর সে সময়কার কথা, একদল লোক জনৈক ব্যক্তিকে 1000 দিরহাম অঙ্কের উৎকোচ দিয়ে প্রস্তাব করলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জন্য বক্তৃতা দিতে মিম্বরে উঠে দাঁড়াবেন। তখন সে তার কাছে তার মায়ের পরিচয় জানতে চাইবে। সে তাই করলো।
তিনি মিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ সেই লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বসলো, আমরা আমাদের আমিরের মায়ের পরিচয় জানতে পারি কি? তিনি নির্বিকার উত্তর দিলেন, হ্যাঁ, আমার মা সালমা বিনতে হারমালা, উপাধি নাবিকা। আরবের একদল লোক তাকে বন্দি করে উকাজের বাজারে এনে বিক্রি করে দেয়। ফাকিহ ইবনে মুগিরা তাকে কিনে নেন। তার কাছ থেকে তিনি আব্দুল্লাহ ইবনে জুদআনের মালিকানায় আসেন। তারপর আস ইবনে ওয়াইলের হস্তগত হয়। আসের ওরসে তিনি সন্তান জন্ম দেন। বড় প্রতিভাবান সন্তানের তিনি জন্ম দিয়েছিলেন। এবার যাও, তোমার জন্য তারা যদি কোনো উৎকোচ ধার্য করে থাকে তা বুঝে নাও। এই ঘটনার দ্বারা হযরত আমর ইবনুল আসের শান্ত সমাহিত চরিত্র, অসামান্য সহনশীলতা ও প্রখর বুদ্ধিমত্তার পরিচয় মেলে। নাবিকারও ইসলাম গ্রহণের তৌফিক হয়নি, তিনি কাফের অবস্থায় মারা যান। জন্মগ্রহণ: হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে 7 বছরের বড় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর বয়সকালে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যদি তার থেকে 7 বছরের বড় হয়ে থাকেন, তবে বলতে হবে তার জন্মকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 6 বছর, অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 6 বছরের ছোট। তিনি বলতেন, ওমর ইবনুল খাত্তাব যিনি জন্মগ্রহণ করেন সেদিনের কথা আমার বেশ মনে আছে। প্রতিপালন: হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী পরিবারের সন্তান। তার পিতা একজন সম্পদশালী হওয়ার পাশাপাশি নিজ গোত্রের প্রধান ব্যক্তি ছিলেন। তাছাড়া কুরাইশ গোত্রের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। নিজ গোত্র বৃহত্তর কুরাইশ গোত্রের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তার বিশেষ ভূমিকা থাকত। মক্কা শাসন ছিল গোত্রীয় শাসন। গোত্র প্রধান হুকুম জারি করত, সেই হুকুম সকলে বিনা বাক্যে পালন করত। তবে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলে গোত্রের শীর্ষস্থানীয় লোকদের সঙ্গে পরামর্শ করা হতো। যে স্থানে পরামর্শ সভা বসত তার নাম ছিল দারুন নাদওয়া। যখনই জাতীয় কোনো ইস্যু সামনে এসে পড়ত, নেতৃবর্গ দারুন নাদওয়া সমাবেত হয়ে সলা পরামর্শ করত এবং সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করত। গোত্রপতি পুত্র হওয়ায় আমর ইবনুল আস এসব কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত ছিলেন। বিলাসিতার ভেতর লালিত পালিত হচ্ছিলেন বটে, তবে জাতীয় বিষয়গুলি সম্পর্কে বেখবর ছিলেন না। গুরুত্বপূর্ণ ঘটনাবলী সামনাসামনি দেখার অবারিত সুযোগ তার ছিল। জটিল জটিল পরিস্থিতির কিভাবে সুরাহা করা হয় সশরীরে উপস্থিত থেকে তা দেখতেও শুনতে পেয়েছিলেন। এভাবে তরুণ বয়স থেকে রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে তার অভিজ্ঞতা হাসিল হয়ে যাচ্ছিল। জাতীয় সমস্যা সমাধান করার দক্ষতা তিনি অর্জন করতে পারছিলেন। কিভাবে আন্তঃগোত্রীয় সমস্যা নিরসন করতে হয়, কিভাবে কলহ বিবাদ মীমাংসা করতে হয়, কিভাবে বিবাদমান দুপক্ষের মধ্যে শান্তি স্থাপন করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ ও অভিজ্ঞতা লাভের ভেতর দিয়েই তিনি বেড়ে উঠছিলেন। তার এসব অভিজ্ঞতা পরবর্তী জীবনে খুব কাজে লেগেছিল। এমনকি তার বড়দের জীবদ্দশায় তিনি এই জাতীয় বিষয়ে নেতৃত্ব দানের সুযোগ পাচ্ছিলেন। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলিমগণ যখন হাবশায় হিজরত করেন, তখন মক্কার নেতৃবর্গ হাবশার রাজার কাছে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, সে দলের একজন বিশিষ্ট সদস্য রূপে তাকে মনোনীত করা হয়েছিল। সেকালে গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। গোত্রের যুবকদের তাতে অংশগ্রহণ করতে হতো। অভিজাত খানদানের যুবক হলে তাতে নেতৃত্ব দেওয়ার অবকাশ আসতো। তাই প্রয়োজন হতো সামরিক প্রশিক্ষণের। যুদ্ধ কৌশল সম্পর্কেও অবগতি লাভ করতে হতো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তো ছিলেন মক্কার বিশিষ্ট নেতার পুত্র। তাকেও যুদ্ধের প্রশিক্ষণ নিতে হতো বইকি। যুদ্ধের কৌশলও তার রপ্ত হয়েই থাকবে। তা যে হয়েছিল তার পরবর্তী জীবন ইতিহাস সুস্পষ্টভাবে তা প্রমাণ করে। বিবাহ: প্রথমা স্ত্রী রায়তা রাদিয়াল্লাহু আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বিবাহ করেন নিজ গোত্রের মুনাফবিহ ইবনুল হাজ্জাজ এর কন্যা রায়তা রাদিয়াল্লাহু আনহুকে। তার শাশুড়ির নাম জয়নাব বিনতে ওয়াইল। তিনি এই বিবাহ করেন খুব অল্প বয়সে, তখনও তার বয়স 12 হয়নি। আশ্চর্যের বিষয় হলো এই বয়সেই তার প্রথম পুত্র সন্তান বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর জন্মগ্রহণ করেন। পিতা পুত্রের বয়সের মধ্যে মাত্র 12 বছরের ব্যবধান। পুত্র আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেন পিতার আগে। হযরত রায়তা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণমুগ্ধ ছিলেন। একবার তিনি এই পরিবারের প্রশংসা করে বলেন, আব্দুল্লাহর পিতা ও আব্দুল্লাহর মা বড় ভালো এই পরিবারটি। দ্বিতীয় স্ত্রী উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা। হযরত আমর ইবনে আস দ্বিতীয় বিবাহ করেন বিখ্যাত কুরাইশ নেতা উকবা ইবনে আবি মুয়াতের কন্যা হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে। তিনি ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর বৈপেত্রীয় বোন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই ইসলাম গ্রহণ করেন। নারীদের মধ্যে মদিনায় সর্বপ্রথম হিজরত করেছিলেন তিনি। বর্ণিত আছে যে তিনি মক্কা থেকে মদিনা পর্যন্ত পুরো সফরটি পায়ে হেঁটে করেছিলেন। ঐতিহাসিক মুহাম্মদ ইসহাক বর্ণনা করেন, হুদাইবিয়া সন্ধির পর উকবা ইবনে আবি মুয়াতের কন্যা উম্মু কুলসুম মদিনায় হিজরত করেন। তার ভাই উমারা ও ওয়ালিদ তাকে ফিরিয়ে আনার জন্য মদিনায় গমন করেন।
হুদাইবিয়া সন্ধিতে শর্ত ছিল মক্কা থেকে কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠাতে বাধ্য থাকবেন, কিন্তু মদিনা থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় চলে গেলে মক্কাবাসী তাকে মদিনায় পাঠাতে বাধ্য থাকবে না। সে মতে ওমারা ওয়ালিদ তাদের বোনকে মক্কায় ফেরত নিয়ে যেতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে এ শর্ত নাকচ করে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, হে মুমিনগণ, মুমিন নারীগণ হিজরত করে তোমাদের কাছে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে নিও, তাদের ঈমান সম্পর্কে আল্লাহই ভালো জানেন। অতঃপর তোমরা যদি জানতে পারো তারা মুমিন, তবে তোমরা তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না। তারা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেরগণ তাদের জন্য বৈধ নয়। তারা অর্থাৎ কাফেরগণ মোহরানা বাবদ তাদের জন্য যা ব্যয় করেছে তা তাদের ফিরিয়ে দিও, আর তাদেরকে তোমাদের বিয়ে করাতে কোনো গুনাহ নেই যখন তোমরা তাদেরকে তাদের মোহরানা প্রদান করবে। মদিনায় আগমনের পর হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তার বিবাহ হয়। মুতার যুদ্ধে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। তারপর হযরত জুবাইর ইবনুল আইয়ুম রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। এই ঘরে তার জয়নাব নাম্নী এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। এই বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি। পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তার বিবাহ হয়। এই ঘরে ইব্রাহিম, হুমায়দ, মুহাম্মদ ও ইসমাইল নামে তার 4 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তার বিবাহ হয় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। বিবাহের কয়েক মাসের মাথায় হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়ে যায়। বাণিজ্য ভ্রমণ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর পিতা যদিও বিপুল অর্থ সম্পদ রেখে গিয়েছিলেন, তথাপি তিনি সেই মিরাসি সম্পদের উপর নির্ভর করে বসে থাকেননি। নিজ ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যবসা উপলক্ষে দেশ বিদেশে বহু সফর করেছেন। তার মধ্যে একটা সফর বিশেষভাবে উল্লেখযোগ্য। একবার তিনি ব্যবসা উপলক্ষে কুরাইশ গোত্রের একদল লোকসহ বাইতুল মুকাদ্দাস গমন করেন। সেখানে এক রোমান পাদ্রীর সঙ্গে তার দেখা হয়। সে পাদ্রীর বাড়ি ছিল আলেকজান্দ্রিয়ায়। বাইতুল মুকাদ্দাসের তীর্থযাত্রায় এসেছিলেন। বাণিজ্য কাফেলায় বেশ কিছু উট ছিল। কাফেলার সঙ্গীগণ পালাক্রমে উট চড়াত। আমর ইবনুল আস তার পালার দিন মাঠে উট চড়াচ্ছিলেন। ওই সময় ওই পাদ্রীর সঙ্গে তার দেখা। পাদ্রী খুব তৃষ্ণার্ত ছিলেন। দিনটাও ছিল খুব গরমের। পাদ্রী আমর ইবনুল আসের কাছে পানি চাইলেন। তিনি তাকে পানি পান করালেন। পাদ্রীর প্রাণ জুড়ালো। তিনি খুব ক্লান্তও ছিলেন। সেখানে শুয়ে পড়লেন। শুইলেন তো মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে গেলেন। তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশেই ছিল একটা গর্ত। সেই গর্ত থেকে বের হয়ে আসলো বিশাল এক সাপ। সাপটি হযরত আমর ইবনুল আসের চোখে পড়ল। তিনি খুব দ্রুত তীর ধনুক সাজালেন। এক তীরেই সাপটি মারা পড়ল। পাদ্রী ঘুম থেকে জেগে দেখতে পেলেন তার পাশে বিশাল এক সাপ মৃত পড়ে আছে। তিনি চমকে উঠলেন। জিজ্ঞেস করলেন, এটা কি আমর? আমর পুরো ঘটনা খুলে বললেন। অমনি পাদ্রী বলে উঠলেন, আমরের কপালে চুম্বন করলেন, বললেন, আল্লাহ আপনার দ্বারা আমাকে 2 বার জীবন দিয়েছেন, একবার প্রচন্ড পিপাসায়, আরেকবার এই সাপের বেলায়। তাহি আমর, আপনি এই দেশে আপনি কি উদ্দেশ্যে এসেছেন? আমি আমার সঙ্গীদের সঙ্গে এসেছি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। এই বাণিজ্য ভ্রমণে আপনার কত লাভ হবে বলে আশা করেন? আমার আশা একটি ওট কিনতে যে অর্থ লাগে সেই পরিমাণ লাভ আমার হবে। আমার মাত্র 2টি ওট আছে, আর আরও একটি ওট আশা আছে। তাতে আমি 3টি ওটের মালিক হয়ে যাব। আচ্ছা বলুন তো, আপনার এলাকায় দিয়াত কি পরিমাণ? 100 ওট। আমরা ওট পালন করি না, আমরা দিনারের সঙ্গে পরিচিত। সেই হিসেবে বলুন। দিনার হিসেবে তার পরিমাণ হয় 1000 দিনার। পাত্রী বললেন, আমি তো এদেশে সফরে আছি, বাইতুল মুকাদ্দাসের তীর্থ উপলক্ষে এসেছি। এই এলাকায় আমার 1 মাস ভ্রমণ করার কথা। এটা আমার একটা মানত ছিল। আমার মানত পূর্ণ হয়ে গেছে। এখন দেশে ফিরে যাব। আপনি কি আমার সঙ্গে যাবেন? আপনি যদি আমার সঙ্গে যান তবে 2 দিয়াত পরিমাণ অর্থ আপনাকে প্রদান করব। আমি আপনার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। আল্লাহ তাআলা আপনার দ্বারা 2 বার আমার প্রাণ রক্ষা করেছেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনার দেশ কোথায়? মিশরের আলেকজান্দ্রিয়া নগরে। আমি সে দেশ চিনি না, ওখানে আমি কখনো যাইনি। আপনি যদি কখনো যান বুঝতে পারবেন। এর মতো দেশ আর দেখেননি। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমাকে যে কথা বললেন তা রক্ষা করবেন তো? এ ব্যাপারে আপনি পূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন কি? পাত্রী বললেন, আল্লাহর নামে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি যা কিছু বলেছি তা সব রক্ষা করব। আমি আপনাকে নিরাপদে আপনার সঙ্গীদের কাছে পৌঁছে দেব। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেখানে আমার কতদিন থাকা হবে? পাত্রী বললেন, 1 মাস। আমার সঙ্গে যেতে 10 দিন, সেখানে থাকবেন 10 দিন, তারপর ফিরে আসতে 10 দিন।
যাওয়ার সময় আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, ফিরে আসার সময় নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আপনার সঙ্গে লোক দিব। হযরত আমর ইবনুল আস বললেন, আমাকে সময় দিন, সঙ্গীদের সঙ্গে পরামর্শ করে জানাবো। তিনি সঙ্গীদের কাছে ফিরে গিয়ে সব কটা কথা খুলে বললেন। তাদেরকেও আরো বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা যদি এখানে আমার অপেক্ষায় থাকো তবে প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে যা দেয়া হবে তার অর্ধেক তোমরা পাবে, তবে একটা শর্ত হলো তোমাদের একজনকে আমার সঙ্গে যেতে হবে। সঙ্গীগণ তার কথা সম্মতি হলো। তারা তার সঙ্গে একজন লোকও দিল। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গীকে নিয়ে পাদ্রীর সঙ্গে দেখা করলেন এবং তার সঙ্গে মিশরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। পাদ্রী তাদেরকে নিয়ে যথাসময়ে মিশর যাত্রা করলেন। আলেকজান্দ্রিয়ায় পৌঁছায় হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে অবাক। কি উন্নত নগর, কি চমৎকার দালান কোঠা, বিপুল সংখ্যক মানুষের কোলাহলে মুখর এক মহানগর। আপন মনে বলে উঠলেন, আমি ভাবতেই পারিনি মিশর এমন উন্নত নগর, এমন প্রাচুর্য আমি আর কখনো দেখিনি। তিনি সেদিন সেখানে পৌঁছান। সেদিন ছিল মিশরের জাতীয় উৎসব। দামি সুন্দর পোশাকে সুসজ্জিত সুখী সমৃদ্ধ নগরবাসী উৎসব পালনের জন্য পথে ঘাটে বের হয়ে পড়েছে। তাদের চেহারা থেকে সুখের উদ্ভাস যেন ঠিকরে পড়ছিল। পাদ্রী তাকে লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, করছিলেন তার উচ্ছ্বসিত প্রশংসাও। তিনি যে দুবার তার প্রাণ রক্ষা করেছেন সে কথা বলতেও ভুলেননি। মিশরবাসী তাকে খুব আদর আপ্যায়ন করল। এমন উন্নত এক নগরে আসতে পেরে তিনি খুব খুশি। তিনি সেখানে 10 দিন অবস্থান করলেন। নিজ অভিজ্ঞতা সমৃদ্ধ চোখে সবকিছু লক্ষ্য করলেন। এখানকার মানুষ, সভ্যতা, ভাষা ও সংস্কৃতি পর্যবেক্ষণ করলেন। আগামী দিনে মিশরের শাসক যেন মিশরকে ভালো মতো বুঝে নিলেন। এবার বিদায়ের পালা। পাদ্রী তার কথা মতো 2000 দিনার তাকে বুঝিয়ে দিলেন। ফেরার সময় বিশ্বস্ত একজন লোকও সঙ্গে দিয়ে দিলেন। আসা যাওয়ার পথে মিশরের নগর, পল্লী, মরুভূমির উপর চোখ বুলাতে বুলাতে বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সঙ্গীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর তিনি কথা মতো 1000 দিনার তাদেরকে বুঝিয়ে দিলেন। তারা নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নিল। বাকি 1000 দিনার তার কাছে রয়ে গেল। ইসলাম গ্রহণে বিলম্বের কারণ। তিনি 8ম হিজরিতে মক্কা বিজয়ের আগে সফর মাসে ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিক জুবাইর ইবনে বাক্কার ওয়াকিদির মতে তিনি হাবশায় বাদশাহ নাজ্জাশীর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। জুবাইর ইবনে বাক্কার উল্লেখ করেন যে জনৈক ব্যক্তি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, এতটা প্রখর বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণে আপনার বিলম্বের কারণ কি? তিনি উত্তরে বলেন, আমরা এমন কিছু লোকের সঙ্গে ছিলাম যারা আমাদের তুলনায় সম্মুখ সারির লোক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন এবং ইসলাম প্রচারের সূচনা করেন তখন তারা তার বিরুদ্ধাচরণ করে, ফলে আমরা তাদের অনুসরণ করি। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবং নেতৃত্বের কর্তৃত্ব যখন আমাদের হাতে চলে আসে তখন আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার সুযোগ পাই। তাতে বুঝতে পারি যে তার দিন এক সুস্পষ্ট সত্য দিন। তখন আমার অন্তরে ইসলাম স্থান লাভ করে। এরপর থেকে কুরাইশদের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে এতদিন আমার যে তৎপরতা ছিল তা স্থিমিত হয়ে পড়ে। আমার এই পরিবর্তন কুরাইশের নজরে পড়ে যায়। তারা আমার কাছে এক ব্যক্তিকে পাঠায়। সে আমার সঙ্গে এই বিষয়কে বিতর্ক লিপ্ত হয়। আমি তাকে বললাম, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করি যে আল্লাহ তোমার রব, তোমার পূর্ববর্তীদেরও রব এবং তোমাদের পরবর্তীদেরও রব। তার নামে কসম করে বলো তো, আমরা বেশি সঠিক পথে আছি না পারস্য ও রোমবাসী? সে বলল, আমরাই বেশি সঠিক পথে আছি। আমি বললাম, আমাদের জীবনে বেশি সচ্ছল না তাদের? সে বলল, তারাই বেশি সচ্ছল। আমি বললাম, যদি দুনিয়াবির দিক থেকে আমরা তাদের উপরে না থাকি তবে তাদের উপর আমাদের এই শ্রেষ্ঠত্ব কি কাজের, যখন তারা সব দিক থেকে আমাদের উপরে রয়েছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে থাকেন মৃত্যুর পর পুনরুত্থান আছে আর তখন সৎকর্মশীলদের তার সৎকর্মের পুরস্কার দেওয়া হবে এবং অসৎ কর্মশীলদের তার অসৎ কর্মের শাস্তি দেওয়া হবে, তার এই কথা যে সত্য তা তখনই আমার অন্তরে বসে যায়। আমি বুঝতে পারি শুধু শুধু মিথ্যার উপর জিদ ধরে থাকার ভেতর কোনো কল্যাণ নেই। বলা বাহুল্য, আখিরাত যে সত্য, হযরত আমর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য তার পক্ষে এক মক্ষম যুক্ত। দুনিয়া যে সকল মুসলিম কষ্ট ক্লেশ ভোগ করে তার এই কথার মধ্যে তাদের জন্য চিন্তা ও সান্ত্বনার খোরাক আছে। কুরাইশদের প্রতিনিধি স্বরূপ হাবশায় গমন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একজন ভালো কূটনীতিক ছিলেন। দ্বিপাক্ষিক বিষয়ে নিজ দলের প্রতিনিধিত্ব করার খুব ভালো দক্ষতা তার ছিল। বিভিন্ন বড় বড় ঘটনায় তিনি তার এই দক্ষতা প্রমাণ রেখেছেন। এ প্রসঙ্গে তার হাবশা গমনের ঘটনা উল্লেখ করা যায়। কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ মুসলিম যখন দেশ ছেড়ে হাবশায় হিজরত করেন
তখন হাফসার বাদশাহ আসহামা নাজাশী নিজ দেশে তাদেরকে নিরাপদ আশ্রয় দান করেন। তারা সেখানে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতর দিন কাটাতে থাকেন। মক্কার মুশরিকগণ যখন জানতে পারল মুসলমানগণ হাফসায় নির্বিঘ্নে জীবনযাপন করছে এবং সেখানে তারা সর্বপ্রকার নিরাপত্তা লাভ করছে, তখন এই সংবাদ তাদের গাত্রদাহের কারণ হলো। তারা পরামর্শে বসলো কিভাবে মুসলমানদেরকে হাফসা থেকে মক্কায় ফিরিয়ে আনা যায়। উদ্দেশ্য ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে জুলুম নিপীড়নের মাধ্যমে পৌত্তলিক ধর্মে ফিরে আসতে বাধ্য করা। এতদুদ্দেশ্যে তারা নাজ্জাশীর কাছে পাঠানোর জন্য দুজন লোক বাছাই করলো, একজন আমর ইবনুল আস, অন্যজন আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া। আমর ইবনুল আস সঙ্গী সহ কুরাইশের পক্ষ হতে বহু উপহার উপঢৌকন নিয়ে হাফসায় যাত্রা করলেন। সেখানে প্রথমে নাজ্জাশীর আর্মর্ত বর্গের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদেরকে উপহার উপঢৌকন দিলেন। তারপর বললেন, মক্কা থেকে কয়েকজন গোলাম ও নিম্ন স্তরের কিছু লোক পালিয়ে আপনাদের দেশে চলে এসেছে। তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে একটা নতুন ধর্ম গ্রহণ করেছে। তারা আপনার ধর্ম কবুল করেনি। মক্কা নেতৃবর্গ যখন তাদেরকে অপরাধের জন্য শাস্তি দিল, তখন তারা পালিয়ে আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। আমাদের নেতৃবর্গ তাদেরকে ফেরত নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এখন আপনারা যদি তাদেরকে আমাদের হাতে অর্পণ করেন তবে ভালো হয়। আপনারা এদেশের নেতৃস্থানীয় লোক, মেহেরবানি পূর্বক আপনারা সম্রাটের কাছে এ ব্যাপারে আমাদের পক্ষে সুপারিশ করুন, যাতে আমরা আমাদের উদ্দেশ্য সফল হতে পারি। তারা তাদেরকে প্রতিশ্রুতি দিল তারা এটা করবে। তারপর তারা দুজন সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার সামনে মূল্যবান উপহার সামগ্রী পেশ করলেন। তার সামনেও তারা সে একই আর্জি পেশ করলেন। সাথে আরো বললেন, তাদের মধ্যে যারা গোলাম নয় তাদের বাপদাদা এখনো জীবিত আছেন এবং তারাই এদের তত্ত্বাবধানের অধিকার হকদার। সম্রাটের আমরতবর্গ তাদের সমর্থন করলেন, কিন্তু সম্রাট বললেন, এটা তো হতে পারে না, তারা আমার আশ্রয়ে আছে, আমি তাদেরকে আপনার হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ, এতটুকু হতে পারে যে আমি তাদেরকে এখানে ডাকাচ্ছি, তারপর দেখুন তারা কি বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সম্রাটের দরবারে হাজির হলেন। সম্রাট তাদের জিজ্ঞেস করলেন, আপনাদের এটা কি কাণ্ড যে আপনার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করলেন, আবার দুনিয়ার প্রচলিত কোনো ধর্ম গ্রহণ করলেন না, বরং সম্পূর্ণ নতুন একটা পথ ধরলেন। নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ভাষণ। মুসলিমদের তরফে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। তিনি জবাবে বললেন, বাদশাহ নামদার, আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তু খেতাম, সব রকমের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিলাম, আত্মীয়তা ছিন্ন করতাম, প্রতিবেশী মর্যাদা রক্ষা করতাম না, আমাদের শক্তিমান দুর্বলকে গ্রাস করত। এখন অবস্থায় আল্লাহ তাআলা আমাদের কাছে একজন নবী পাঠালেন। তার বংশ, খানদান, আমানতদারি ও সততা, আখলাক, চরিত্র ও আল্লাহফিতি সম্পর্কে আমরা সকলে অবগত। তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তাওহীদের দিকে ডাক দিলেন, এক আল্লাহর ইবাদত করার হুকুম দিলেন, আল্লাহ ছাড়া দেবদেবী, মাটি, পাথরের প্রতিমাদের পূজা করতে নিষেধ করলেন। তিনি শিক্ষা দিলেন আমরা যেন সততা, বিশ্বস্ততা, আত্মীয়তা রক্ষা, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার ইত্যাদি সৎ গুণাবলীতে ভূষিত হই। অন্যায়, অশ্লীলতা, নরহত্যা, মিথ্যা কথন, এতিমের সম্পদ আত্মসাৎ, সতী সাধ্বী নারীর গায়ে কলঙ্ক লেপন ইত্যাদি হতে নিবৃত্ত থাকি। তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে তা শিক্ষা দিলেন। নামাজ, রোজা ও যাকাতের তালিম দিলেন। হে বাদশাহ, আমরা তার শিক্ষা গ্রহণ করে নিয়েছি। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, মূর্তি পূজা ত্যাগ করেছি, হারামকে হারাম ও হালালকে হালাল রূপে গ্রহণ করেছি। এই কারণে আমাদের সম্প্রদায় আমাদের শত্রু হয়ে গেছে এবং আমাদের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করছে। তারা চায় আমরা যেন আল্লাহর ইবাদত ছেড়ে পুনরায় মূর্তি পূজায় লিপ্ত হই, আগের মতো মরা খাই ও অখাদ্য গ্রহণ করি। হে বাদশাহ, তাদের অত্যাচারে আমাদের জন্য দুনিয়ায় যখন সংকীর্ণ হয়ে গেল এবং আমাদের এই দিন কায়েমে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল, তখন আমরা আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছি। বাদশাহ নাজাশী বলেন, আপনাদের নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী নিয়ে এসেছেন তার কিছু কি আপনাদের জানা আছে? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ জানা আছে। সম্রাট বললেন, তবে শোনান। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম এর প্রথম দিকের আয়াতসমূহ পাঠ করলেন। তা শুনে নাজ্জাশী ও তার দরবারীগণ খুব কাঁদলেন। চোখের পানিতে তাদের শ্বশ্রুমণ্ডলী ভিজে গেল। এ হাল দেখে কুরাইশ প্রতিনিধিরা দরবার কক্ষ ত্যাগ করল। তারা বুঝে ফেলল সম্রাট কিছুতেই মুসলমানদেরকে তাদের হাতে সমর্পণ করবেন না। কিন্তু আমর ইবনুল আস ছিলেন স্থির প্রতিজ্ঞ। তিনি বললেন, দেখো আগামীকাল আমি দৃশ্যপট কিভাবে বদলে দিই। পরের দিন তারা নাজ্জাশীর দরবারে গেলেন, বললেন, বাদশাহ, এসব লোক হযরত ঈসা আলাইহিস সালামেরও অমর্যাদা করে। তারা বলে তিনি নাকি আল্লাহর বান্দা ছিলেন। নাজ্জাশী আবারও সাহাবীগণকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আপনারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলেন? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার সম্পর্কে কেবল তাই বলি যা তার সম্পর্কে আমাদের নবীর প্রতি অবতীর্ণ হয়েছে,
অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি আল্লাহর রূহ ও তার কালেমা, যা তিনি সতীসাধ্যী কুমারী মরিয়মের প্রতি ফুঁকে দিয়েছেন। নাজাশী বলেন, আল্লাহর কসম, ঈসা ইবনে মরিয়ম এছাড়া কিছুই নন। আর মর্তবর্গ কিছুটা বিগড়ে গিয়েছিল, কিন্তু নাজাশী তাদেরকে ধমক দিলেন। নাজাশী কুরাইশ অবিশ্বাসীদের উপর হুকুম ফিরিয়ে দিলেন। তারা সম্পূর্ণ ব্যর্থ মনোরথ নিয়ে মক্কায় ফিরে আসলো। উহুদের যুদ্ধকালে হিজরি 3য় সনে উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কুরাইশ তার সর্বশক্তি নিয়ে মদিনায় চড়াও হয়। বনু কিনানা ও অন্যান্য মিত্র গোত্রসমূহ তাদের সঙ্গে যোগদান করে। যুদ্ধে সাহস ও উদ্দীপনা যোগানোর লক্ষ্যে নারীদেরও সঙ্গে নিয়ে আসে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেনি। তিনি পূর্ণদমে এই যুদ্ধে অংশগ্রহণ করেন, সঙ্গে স্ত্রী রায়তাকেও নিয়ে আসেন। এই যুদ্ধে মক্কাবাসী জয়লাভ করে। তাদের অন্যান্য বীর যোদ্ধাদের পাশাপাশি আমর ইবনুল আসও সে বিজয়ের বিশেষ ভূমিকা রেখেছিলেন। যুদ্ধে জয়ের পর তিনি ইসলামী বাহিনীকে কটাক্ষ করে একটি কবিতাও রচনা করেছিলেন। তাতে তিনি বলেন, আমরা সমতল ভূমি থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়ি তাদের উপর অতি দ্রুত গতিতে, যেন ভোরের সঙ্গে আমরাও উদিত হয়েছিলাম রওয়াজাম পাহাড় থেকে, যে পাহাড় অত্যন্ত দৃঢ়, বহু পদ বিশিষ্ট। নাজ্জার গোত্র আকাঙ্ক্ষা করেছিল অজ্ঞাতবশত আমাদের মুখোমুখি হওয়ার সালা পাহাড়ের পাদদেশে। আশা আকাঙ্ক্ষা কখনো সত্য তো হয়। রওজা পাহাড়ের সংকীর্ণ পথগুলো থেকে হঠাৎ ছুটে আসা অশ্বারোহীরা তাদেরকে করেছিল দুর্ভোগের সংখ্যায় আতঙ্কিত। তারা চেয়েছিল আমাদের তাঁবুগুলো লুট করতে, কিন্তু তাতে বাদ সাধল অগ্নিঝরা তরবারি চালনা। তারা তাঁবুগুলো লুট করতে চেয়েছিল আগেও, কিন্তু যখনই কেউ এরকম চিন্তা করেছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরাই, হয়েছে ক্রোধের পাত্র। ফলে তাঁবুগুলো থেকেছে নিরাপদ। এদিন ভোরবেলা তীক্ষ্ণ তরবারির সামনে খাজরাজিদের মাথা ও তাদের হাতগুলো মনে হচ্ছিল কাঁচা ঘাস, পেঁয়াজের মতো কেটে যায় খুব সহজে। বহু যুদ্ধ সম্পর্কে তিনি তার অপর একটি কবিতায় বলেন, আমি যখন দেখলাম যুদ্ধের স্ফুলিঙ্গ তপ্ত পাথরের ঘর্ষণে হয়ে উঠেছে তীব্র, বিপুল অস্ত্র নিয়ে আমাদের লোকেরা ছুলে ফেলেছে তাদের চামড়া মারাত্মকভাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম মৃত্যু অমোঘ সত্য আর জীবন নিতান্ত নিরর্থক। আমি আমার কাপড়গুলো রেখে দিলাম অন্যদের হারিয়ে দেওয়া দ্রুতগামী ঘোড়ার পিঠে। সে ঘোড়া অতি অনায়াসে উন্মুক্ত প্রান্তরে অভিজাত বংশীয় ঘোড়াদেরকে টপকে চলে যায় সম্মুখ পানে। সেগুলো পড়ে থাকে মুখ থুবড়ে। ঘোড়াটির পার্শ্ব দেশ থেকে ঝরছিল ঘাম, তাতে আরো বেড়ে যাচ্ছিল তার অহংকার। সেটি ধাবিত হচ্ছিল ক্ষিপ্র গতিতে, যেমন ছোটে বালুর টিলায় তারই তো সরিন শাবক। তার উরুর রগগুলো হচ্ছিল সংকুচিত, ছুটছিল সবেগে অন্য সব ঘোড়াদের ফেলে। এদিন ভোরে আমাদের লোকেরা যখন তাকায় শত্রু বাহিনী ও ভেড়ার মতো তাদের নেতাদের দিকে, আর সূর্যের আলোয় এগিয়ে চলে সদম্ভে, ধীর শান্ত, ইচ্ছা জাগে আমার মা হোক তাদের প্রতি উৎসর্গকৃত। এসব কবিতার ভিতর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব, সাহসিকতা ও আভিজাত্য ও গৌরববোধের পরিচয় পাওয়া যায়। তিনি তখন অমুসলিম, নিজ দলের হয়ে যুদ্ধ করছেন। স্বাভাবিকভাবে যুদ্ধ জয়ের পর নিজ দল ও গোষ্ঠীর গৌরব গাথাই বর্ণনা করার কথা, কিন্তু পরে যখন ইসলাম গ্রহণ করেছেন তখন দিন, ইমান ও মুসলিম উম্মার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছেন। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, জাহেলি যুগে যারা শ্রেষ্ঠ, ইসলামেও তারাই শ্রেষ্ঠ, যদি তাদের মধ্যে দিনের প্রকৃতি বুঝ এসে যায়।